হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ 7.0 এর টিউটোরিয়ালগুলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যে টিউটোরিয়ালটা আছে সেটা হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 15 বা ক্লাস নাম্বার 15। আর আজকের বিষয় পেন টুল এবং টাইপ টুল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে চলে এসেছি। এখন এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টাইপ টুল আছে। টাইপ টুলের ভিতরে আছে হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ এবং হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এই জিনিসগুলো হচ্ছে সিলেকশন তৈরি হয়, তখন সিলেকশন দিয়ে আপনি হচ্ছে এখানে কোনো একটা ফিলও করতে পারেন, আবার মাস্কও করতে পারেন। মাস্কিং জিনিসটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে পেন টুলের অনেক কাজ আছে, সেটাও দেখাবো। প্রথমে হচ্ছে টাইপ টুলে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে প্রথমে হরিজন্টাল যেটা আছে এটাতে ক্লিক করলাম। হরিজন্টাল মানে হচ্ছে এইভাবে। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমি এখানে লিখতে পারবো। এখন বিষয় হচ্ছে দাঁড়ান, এটাকে আমি একটু বড় করে নিই। প্রথমে হচ্ছে যে টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে আপনার অপশনস বাড়ে, আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশনস চলে আসবে। প্রথমে হচ্ছে যে এইখানে আপনি কোন যে ফন্ট আছে সেটাতে লিখবেন সেটা কিন্তু আপনি দিতে পারবেন। যেমন আমি এখানে টাইমস নিউ রোমান সেট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি কিসে লিখবেন, রোমান ইটালিক বোল্ড অথবা বোল্ড ইটালিক, আমি বোল্ড দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে কত, মানে আপনার যে লেখাটা কতটুকু ফন্টে হবে। এখানে 12 FT আছে, এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 30 FT। তারপর এখানে লেখা হচ্ছে শার্প, হ্যাঁ শার্প এটাই থাকবে। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে বামের অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এটা মিডিল অ্যালাইনমেন্ট, সেন্টার, আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এবং কালার কি হবে, কালারটা আমি এখান থেকে লাল দিয়ে দিলাম। এবং অন্যগুলোর এই মুহূর্তে দরকার নেই। এখন আমি জাস্ট এই যে টাইপ টুলে ক্লিক করে এইখানে এই যে দেখতে পাচ্ছেন ক্লিকটা অলরেডি আছে এখানে। আমি যদি এখানে মুভ টুলে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। আবার আমি টাইপ টুলে ক্লিক করছি, ক্লিক করে আবার এখানে ক্লিক করছি, ক্লিক করে এখন যদি আমি এখানে চাই তাহলে আমি লিখতে পারবো। যেমন টাইমস নিউ রোমান লিখলাম। এখন যদি আমি কী করবো, এটাকে আমি জাস্ট মুভ টুলে ক্লিক করবো। এখন মুভ টুলে ক্লিক করলে এটা কিন্তু বাউন্ডিং বক্সগুলো যে দেখতে পাচ্ছেন চলে আসলো। এবং এখানে যে কোনো একটা বাউন্ডিং বক্সে ক্লিক করে এভাবে টান দিলে কিন্তু বড় হবে। এখন যদি বড় হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি মানে আজে বাজেভাবে বড় হয়ে যাচ্ছে। এখন আপনি শিফটে চেপে রাখবেন, শিফটে চেপে রেখে এভাবে টান দিবেন, তাহলে কিন্তু আপনার যে প্রপোর্শনালি বড় হবে। শিফটে ক্লিক করে এভাবে টান দিবেন তাহলে প্রপোর্শনালি বড় হবে। এবং এন্টারে চাপ দিবেন, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু লেখাটা হয়ে গেল। সো এটা হচ্ছে হরিজন্টাল টাইপ। এখন আমি যদি ভার্টিক্যালে আবার আমি এই টাইপ টুলে ক্লিক করলাম, ক্লিক রাইট বাটনে, তারপর এখানে ভার্টিক্যাল টাইপ টুল এটাতে ক্লিক করলাম। এখন ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করতে এসে আমি এখানে ক্লিক করুন, ক্লিক করে এখন যদি আপনি যেটা লিখতে চান, যেমন GFX এই যে দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেল। এখন যদি আপনি এইখানে এই টিক চিহ্নটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে যে মুভ টুল আছে মুভ টুলে ক্লিক করতে, মুভ টুলে ক্লিক করলে কিন্তু এটা কী হবে, বাউন্ডিং বক্সগুলো শো করবে। এবং বাউন্ডিং বক্সগুলো যদি আপনি এই যে দেখুন অটো সিলেক্ট লেয়ার এইটা এবং এই যে শো বাউন্ডিং বক্স এটা যদি উঠিয়ে দেন তাহলে কিন্তু বাউন্ডিং বক্স দেখা যাবে না। সেক্ষেত্রে এখানে এই দুইটা অটো সিলেক্ট লেয়ার এবং শো বাউন্ডিং বক্স এগুলোতে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপর এটা যদি আপনি ছোটো বড়ো করতে চান কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি, এই যে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম আসবে। তারপর এখানে শিফটে চেপে রেখে এই যে এইভাবে টান দিলেই ছোটো বড়ো হবে, ক্লিক করে টান দিলেই ছোটো বড়ো হবে। এটা এখানে লিখলেন। আবার এটাকে যদি কপি করতে চান তাহলে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখন যে ট্রান্সফর্মের আছে, এখন আপনি জাস্ট এখানে এই টিক চিহ্নটাতে ক্লিক করবেন অথবা এন্টারে চাপবেন। চাপার পরে আপনি এখানে মাউসটা এখানে আনবেন, তারপর অল্টারে চাপ দিবেন, তাহলে কপির অপশন আসবে। ক্লিক করে এভাবে টান দিলে কপি হবে, এই যে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেল। আবার ডাবল ক্লিক করে এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা কী হবে, সিলেক্ট হবে। যদি এখানে না হয় তাহলে আপনি চলে আসবেন হচ্ছে এই যে লেয়ার বক্সে এসে জাস্ট এই যে টি লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে। তারপর এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, চেঞ্জ ছোটো করে দিলাম, এটা বেশি বড় হয়ে গেছে, এইটাকেই ছোটো করতে হবে। ক্লিক করে শিফটে ধরে ছোটো করে দিলাম, উপরের দিকে উঠিয়ে দিলাম, এটাকে উপরে দিলে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ লেখাটা চলে আসলো। এখানে টিক চিহ্ন দিবেন অথবা এন্টার চাপ দিবেন, তাহলেই হয়ে যাবে। সো এটা গেলে হচ্ছে টাইপ টুলের কি ভার্টিক্যাল। তারপর হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এখন মাস্কটা হচ্ছে আমি আপনাদেরকে এই ছবিটাতে দেখাচ্ছি, দাঁড়ান। মাস্ক হচ্ছে কি জিনিসটা, মাস্ক হচ্ছে ইরেজের একটা অপশন। ইরেজ করলে যেমন ছবি থেকে আপনার যে ডিটেলস আছে সবটা একদম চলে যায়, আর মাস্ক করলে সেটা চলে যায় না, সেটা থাকে। যেমন দেখুন এইখান থেকে আমি একটু আগে পূর্ব অবস্থায় ফিরে যাই। আমি ইরেজ টুলে যাচ্ছি এবং এই যে লেয়ার, এই যে ছবিটা আছে ছবিটার লেয়ারটাকে আমি কী করছি, ডাবল ক্লিক করে নর্মাল লেয়ারে রূপান্তরিত করছি, ওকে দিচ্ছি। নর্মাল লেয়ারে রূপান্তরিত হলো এবং এটার লকটা কী হলো, ছুটলো, আনলক হলো। এখন যদি আমি এখানে ইরেজ করি, দেখুন
এখানে যদি ইরেজ করি, যে দেখুন সবটা ইরেজ হচ্ছে, কিন্তু এটা কিন্তু একদম মানে এই ডেটাটা কিন্তু আর এখানে নাই। আর যদি আপনি মাস্ক করেন, দেখুন মাস্কিং কি বিষয়টা, যদি মাস্ক করেন তাহলে কি করতে হবে, প্রথমে আপনাকে মোটুলের সাহায্যে এই লেয়ারটাকে প্রথমে ক্লিক করে ধরতে মানে ধরতে হবে, মানে লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। আমি লেয়ারটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে কপি করে একটা লেয়ার আমি হাইড করে রাখছি যাতে আপনাদেরকে পরবর্তীতে দেখাতে পারি। সো এই যে লেয়ারটাকে প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা, এটা হচ্ছে মাস্কের চিহ্ন, অ্যাড লেয়ার মাস্ক লেখাটা আসছে দেখতে পাচ্ছেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এরকম একটা মাস্ক আপনার এখানে অ্যাড হবে। তারপর এখন যদি আপনি চলে যান হচ্ছে ব্রাশ টুলে যেতে হবে আপনাকে। ব্রাশ টুলে গিয়ে ব্রাশটা একটু বড় করবেন এবং আপনি লক্ষ্য রাখবেন যে আপনার এই যে এইখানে যে টুলগুলো আছে, আমি এখানে ক্লিক করছি এবং এইখানে টুল না, এখানে যে কালারগুলো আছে এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এখানে আপনি ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাকটা আনবেন, ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইটটা থাকবে। সো ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাকটা আসলে এখন যদি আপনি এখানে ক্লিক করেন এবং এখানে লক্ষ্য রাখবেন উপরে আপনার নর্মাল আছে, মুড নর্মাল আছে, অপাসিটি 100 আছে এবং এটা থাকবে হচ্ছে ব্রাশ টুলে। সো ব্রাশ টুলে থাকাকালীন এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল আছে। এখন যদি আপনি এই ব্ল্যাক কালারটা এখানে যদি ক্লিক করেন, এই যে দেখুন ইরেজ হয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি এটা 100 দিয়ে দেন, এটা 100 করে দেন এবং ফ্লো যেটা আছে ফ্লোটাও আপনি কি করেন 100 করে দেন। এটা যদি আপনি 100 করে দেন তাহলে এইখানে ক্লিক করে টান দেন, এই যে দেখুন এটা ইরেজ হচ্ছে, এইখানেও কিন্তু ইরেজ হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু এখানে মাস্ক করেছি, অ্যাড লেয়ার মাস্ক করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার ডেটা কিন্তু একদম মুছে যায় নাই। এই ডেটাটা আমি আবার ফেরত আনতে পারবো কীভাবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এইখানে হচ্ছে আমি প্রথমে মাস্ক নিয়েছি, তারপর এখানে আমার ব্রাশ টুল নিয়েছি, তারপর এইখানে হচ্ছে ব্ল্যাক কালারটা আমি দিয়েছি, এই জন্য কী হলো, এটা ইরেজ হলো, মাস্ক হলো। এখন যদি আমি এই কালারটাকে আমি সোয়াচ করি এখানে ক্লিক করে এবং উপরে সাদাটা আনি, সাদাটা আনার পরে যদি এখানে আমি সাদাটা ফ্লো করি তাহলে দেখতে পাচ্ছেন আবার কি হলো, এটা আবার ফিরে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন আবার ফিরে আসতেছে। এই জন্য বললাম যে মাস্কিং নিয়ে কিন্তু আরও ভালো ধরনের একটা ক্লাস পরবর্তীতে করাবো। আপাতত যে টাইপ টুলের যে মাস্কটা ছিল, যে হরিজন্টাল টাইপ মাস্ক, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে যদি আমি একটা, এখানে আমি হ্যাঁ বড় আছে, এখানে আমি একটা ক্লিক করলাম, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি। আমি হরিজন্টাল টাইপ টুলে গেলাম, হরিজন্টাল টাইপ টুলে এই যে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমি এটা কমিয়ে দিচ্ছি 72 না একটু বেশি দিব, 200 দিয়ে দিলাম, 200 FT, হ্যাঁ দিয়ে এই যে এখানে আসলাম। এখন যদি আমি এখানে GFX লিখলাম, লেখার পরে এই যে দেখুন এটা কি করলো, এটা কি হলো, একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন ইচ্ছা করলে কিন্তু আপনি মাস্কও করতে পারবেন এখানে, অথবা আপনি এখানে কোনো কিছু একটা কালার ফিল করতে পারবেন। যেমন ফোরগ্রাউন্ড কালারে মনে করুন আমি লাল একটা কালার নিয়ে নিলাম এবং এখানে রাইট বাটনে ক্লিক করে ফিল, অথবা আপনি আপনার কন্ট্রোল ব্যাকস্পেসে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এটা কী হবে, মানে ফিল হয়ে যাবে। সো এইখানে ফিলটা হচ্ছে না, আমি এখানে কি হলো, এখানে মাস্কের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু পিছনে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে এইটাতে আসলাম, এখানে কিন্তু মাস্ক আছে, এই উপরের লেয়ারটাতে কিন্তু মাস্ক অ্যাড করা নাই। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে GFX দিলাম, দেওয়ার পরে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম অথবা এন্টারে ক্লিক করলাম, এখানে একটা সিলেকশন হলো। এখন আমি যদি চাই এখানে আমি কালার ফিল করতে পারবো। কীভাবে, এখানে কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, এই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার ফিল হলো, অল্টার ব্যাকস্পেস দিলাম, দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ড কালার যেটা ছিল এটা ফিল হলো। এখন বিষয় হচ্ছে যদি আপনি চান এটাকে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, সেইটা কীভাবে সেটাও দেখাচ্ছে। এখন কন্ট্রোল D দিলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং এটা কিন্তু আলাদাভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এখন আমি দেখাচ্ছি আপনাদের মাস্ক যদি করতে চান তাহলে কি হবে। সো এই যে মাস্কে ক্লিক করলাম, এই যে মাস্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমি এখানে মনে করুন এখানে আসলাম, আসার পরে আমি এখানে টাইপ করলাম GFX, ক্লিক করে এখন যদি আমি টিক চিহ্নতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কী হলো, এইখানে একটা সিলেকশন তৈরি হলো। এখন আমি কি করতে পারি, এইখানে যদি আমি ব্ল্যাক কালারটা ফিল করি, আমি ব্রাশ টুলে চলে গেলাম, ব্রাশ টুলে, এবং এখানে ব্ল্যাক কালার ছিল, এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে যখন ব্ল্যাক কালারটা আমি ব্রাশ করে দিলাম, সাথে সাথে কী হলো, মাস্ক হয়ে গেল। এই যে মাস্ক কিন্তু এখানে অ্যাড করা আছে। এইভাবে কিন্তু আপনি এইটা না শুধু এখানে যে ভার্টিক্যাল টাইপ সেটাও আপনি করতে পারবেন। ক্লিক করুন, এই যে GFX দিলাম, এখানে হচ্ছে ঠিক চিহ্নটাতে ক্লিক করলাম বা এন্টারে ক্লিক করলাম, এই জিনিসটাতে আপনি ব্রাশ টুলে চলে যাবেন,
এইখানে কালো কালারটা থাকলে এখানে শুধুমাত্র এই কালারটাকে আপনি কি করবেন, ব্রাশটা করে এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে। এটা যদি আপনার মুছে ফেলতে চান জাস্ট এখান থেকে সাদা কালার নেবেন, নিয়ে সাদাটাকে যদি এভাবে দিয়ে দেন পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং মাস্ক টুল নিয়ে কিন্তু আরও বিস্তারিত পরবর্তীতে আমি ক্লাস নিব। আপাতত এটাই থাকলো। পরবর্তীতে আমরা যেটা দেখব, আমাদের টাইপ টুলটা কিন্তু শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেন টুল। সো পেন টুলটা এই ক্লাস নাম্বার 15-র পার্ট 2-এ রাখছি, কারণ হচ্ছে ক্লাস নাম্বার 15-তে যদি পার্ট একটা করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। সো বন্ধুরা, পেন টুল যেটা আছে সেটা 15 নম্বর ক্লাসের পার্ট 2-তে আপনাদের দেখাবো। সো আজকের এই মুহূর্তে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে টাইপ টুলের। আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।